আরামবাগে একবার জনজোয়ার করেছিল, লক্ষ লক্ষ মানুষের ভিড়। সেখানে দিদি ভাষণ দিতে দিতে গিয়ে বলছে, যারাকে আমি 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছি তাদের জন্য আরও 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে আরও 200 টাকা বাড়িয়ে দিলাম, 1200 টাকা। এটা কার অফার? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফার দিয়েছে আমাদের মা বোনেদের। ভাইজান আসসালামু আলাইকুম, কমেন্ট করবেন যে যেখান থেকে আছে কে অফার দিয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অফার পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ আমাকে বলছে, ভাইজান আপনি শুনেন আমি কী হয়েছে, বলছে ভাই আপনি মিডিয়া মানুষ একটা কথা বলবো। আমি কি বলেন? আমি বুঝি আপনি আমার ভিডিওতে আমি আপনার বাইক নিচে আসে না লাইভ দিচ্ছি, বুঝে না আপনার কী হয়েছে? বলছে এই ব্যাপার, আমাদের স্বামী আমাদেরকে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা যদি কোনো হিসাবে যদি বেড়ে যায়, আমাদের কাছে হিসাব নেই, আমাদের খরচা দেয় না, আবার আমাদেরকে হিসেব পয়সাটা ফেরত দিতে হয়। কিন্তু আমাদের দিদি আমাদেরকে 500 থেকে 1200 টাকা দিয়েছে, আমাদের স্বামীদেরকে হিসাব দিতে হয় না। আমরা যখন যেটা পাচ্ছি আমরা কেনাকাটা করছি, স্বামীকে হিসাব দিতে হয় না। তা আমরা 2024 বলে কেন, 2026 কেন, 2030 কেন? আমরা দিদি কি চাই? আর দিদির পরে যদি কেউ যদি আসে, সেটা হলো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ দেখতে চাইছে। বাস্তব বলছি ভাই, আমি এফএস আনারুল মিডিয়া। কিন্তু ভাইজান দুঃখ এই যে বাংলার মানুষ এখন নওশাদকে চাইছে। নওশাদ মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের হয়ে নওশাদ সিদ্দিকী মানুষের কাজকে, নওশাদ সিদ্দিকী ভাইজান অনেক জায়গাতে বলেছে যে আমি আমার গদি ছেড়ে রাজনীতিতে এসেছি, মানুষের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, আমি মানুষের অধিকার আমি নষ্ট করতাম, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নওশাদ এসেছে, অধিকারকারী মানুষের ক্ষয়ক্ষতি জড়ার জন্য আসে রাজনীতিতে আসে। ভাই আমার কথা নয়, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সে ভাইজানের কথা বলছি আমি। ভাই আপনারা জানেন ডায়মন্ড হারবারে যদি না ভয় যদি পেলো আমাদের পীরজাদা হয়ে গেছে, মানে যে 9টা যে 8 আর 5-এ 13টা প্রার্থী ঘোষণা দিয়েছে, ভালো করে বুঝবেন, প্রার্থী হয়ে গেছে, আমি দাঁড়াচ্ছি না, ঘোষণা হয়ে গেছে। বড় বড় মিডিয়ারা তার লাইভে বলছে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ এখনো আমাদের পীরজাদা এমএলএ নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে চাইছে। ভাইজান আপনারা কি বলছেন? ভাই আপনারা কি চান? ভাই আপনারা বলেন, চুপ করবেন না, যেহেতু সামনে লোকসভা পঞ্চায়েত ভোট। এফএস আনারুল মিডিয়া আমি আপনাদের কাছে লাইভে আসি, এরপরে নাও আসতে পারি, মরেও যেতে পারি। কেন বললো নাফসিল যাও কত মান, মাউতের মানুষের মউত দিয়ে কখন হবে ভাই বলা যাবে না। কেন বলছি, গতকালকে আমাদের ঈদের দিন আমাদের এখানে একজন মারা গেছে ভাইজান, মাইয়াত একটা আমার চাচি মা ইন্তেকাল হয়ে গেছে ঈদের দিনে। মানে ঈদগাহাতে নামাজ পড়ে এসে ঠিক 9টার পরে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। সারা রাত জেগে এই সারে নামাজ পড়ে এসে আমরা মাটি দাফন দিয়েছি। আমি আপনাদের কাছে লাইভ দিয়েছিলাম, কিন্তু ওইসব ভিডিও আমি করি না, সাধারণ মানুষগুলোকে লাইভ দিয়েছি। ভাই আপনারা দোয়া করবেন, আপনারা আমার ভয়েসটা শুনলে দোয়া করবেন, যেহেতু রমজান মাসে না ইন্তিকাল হয়ে আল্লাহ পাক বলেছে, আল্লাহ আমরা জানি যে আল্লাহ রসুল বলেছে রমজান মাসে কোনো ব্যক্তি যদি তার ইন্তিকাল হয়ে যায় তার কবরের গোরের আযাবকে আল্লাহ মাফ করে 1 মাস। আবার ঈদের নামাজ হয়ে গেলে যদি আল্লাহ চায় তাদের জিন্দেগি কিয়ামত পর্যন্ত তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গতকালকে ইন্তিকাল হয়ে গেছে ঈদের দিন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে। ভাই আপনারা বলেন, আমি যে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, কিছু মানুষের ফাটে, কিছু মানুষের ফাটলে হবে কি? তো ভাই আমি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে আমি আপনাদের কাছে মুনাফিক চুগলখড়ি করতে পারি? ভাই আপনারা বলেন, আপনারা তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। আমি ভাই ছোটোখাটো মিডিয়া, আমি যখনই আসি মানুষের কাছে বাস্তবটা তুলে নিয়ে আসি। দেখছেন চ্যানেলের মধ্যে কি বলছে, দেখেছেন? বলছে আমি তৃণমূল করতাম, তৃণমূলের দুর্নীতি দেখে আমরা আইএসএফে আমরা চলে এসেছি। ডাইরেক্ট বলছে 2026 আমরা নওশাদকে চাই। ভাই আমার কথা নয়, আমি হয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে দিই। অথচ ভিডিও আমি আপলোড করেছি, ইনশাআল্লাহ অনেক মানুষ দেখে ফেলেছে। কেন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম না, ঈদের আগে তা এলাকার যখনই ভিডিও হবে ইনশাআল্লাহ খালি রাজনীতি ভিডিও ছাড়া হবে, আর আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন মানুষের কাছে বাস্তবটা তুলে ধরবো। ভাই আপনারা বলেন না, ভাই আপনারা বলেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী যে সিপিএমের সাথে যে কংগ্রেসের সাথে, আমি কি বলছি ভাই,